হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে। টিনুকে নিয়ে তো বলবই, এবং মৌসুম্বিকে নিয়ে দারুণ কিছু ধামাকা নিউজ কিন্তু তোমাদের সামনে দেব এই ভিডিওতেই। যাই হোক, আজকে তো সেইভাবে টাইম অনুযায়ী কোনো ভিডিওই আমি তোমাদের সামনে দিতে পারিনি। মানে সকাল 6টা থেকে 6:30, মানে সন্ধ্যে 6:30 অবধি যেহেতু ওয়াইফাই কানেকশান ছিল না, তাই দুপুরের করা ভিডিও আমাকে 7:30টার সময় দিতে হয়। এবং তারপর যথারীতি টিনুকে নিয়ে একটা ভিডিও করি, তারপর আবারও প্রিয়াকে নিয়ে ভিডিও করি, এবং কিছুক্ষণ আগেই ভিডিওটা দিলাম। তারপর এই ভিডিওটা করতে বসছি। জানি না এই ভিডিওটা আজকে আর দিতে পারবো কিনা। যদি আজকে না দিতে পারি, অবশ্যই ভিডিওটা কালকে তোমরা ঠিক সময় মতো পেয়ে যাবে। তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। প্রথমত অমাবস্যার ভিডিও নিয়ে প্রথমেই একটা কথা বলতে চাই, কারণ অমাবস্যার ভিডিওর টাইটেল কি জানো তো? ওই যে কিছু মানুষ আছে না, চোখ থাকতে কানা আর কান থাকতে কালা। দেখো, এই কথাটা আমি বলছি, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই কিন্তু শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু বাস্তবেও কিন্তু এমনটাই ঘটে। দেখবে ভালো জিনিসের মধ্যেই কিন্তু পিঁপড়েটা বেশি কিন্তু ধরে। মানে এই ধরো মিষ্টি, ভালো কোনো রান্না তুমি রান্নাঘরে করে রেখে আসো, দেখবে সেটাতে পিঁপড়ে কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাবে। কিন্তু তুমি অবহেলা করে একটা খাবার এখান ওখান রাখো, সেটা কিন্তু যেমন তেমনই পড়ে থাকবে, কারণ পিঁপড়েরাও কিন্তু বোঝে কোনটাতে গেলে আমি স্বাদটা বেশি পাবো। ঠিক তেমনই কিছু সংখ্যক ভিউয়ার্স আছে খুব ভালো মতো জানে যে আমরা তো ঠিক কীরকম মানুষ আর আমরা কীরকম মানুষকে সাপোর্ট করছি। তাই তাদের মধ্যে কিছু মানুষ ইদানিং দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে এসে নিজেদের সতীত্বগিরি ফলাতে আসছে। তো বলি কি, তোমাদের আমাদের কমেন্ট সেকশানে এসে না সতীত্বগিরি ফলাতে হয় না। যাকে তোমরা তল্লায় দিচ্ছ, যাকে মাথায় করে রেখেছো, তার মতোই তোমরা হয়ে নিজেদেরকে সমাজে দেখাও বা তাকে মাথায় তুলে নাচো, যথেষ্ট। আমরা না তো বাচ্চার বাবাকে কখনো মাথায় তুলে নেচেছি, আর না তো কখনো বাচ্চার বাবাকে মাথায় তুলে নাচবো। এই দেখো বাচ্চার বাবা ব্যাগ বানাচ্ছে, এভাবে না তো কোনোদিনও নেচেছি, আর না তো কখনো নাচার প্রয়োজন বোধ করব। তোমরা যারা ভাবছো যে মাথায় তুলে নাচলে সত্যটা মিথ্যা আর মিথ্যাটা সত্যি হয়ে যাবে, তোমাদের ভাবনা তোমার কাছেই রাখতে পারো। বিশেষত লেলো বুড়িকে বললাম। এবার চলে আসে টিনুর মায়ের যে ভিডিওর টাইটেল, মায়েদের কষ্ট ছেলেমেয়েরাই বোঝে। একদম ভুল কথা বলছেন। এটা কি কখনো সম্ভব? মায়ের কষ্ট মেয়ে যদিও বা বুঝবে, ছেলে কি করে বুঝবে? আরে বাবা, মায়ের কষ্ট বুঝতে গেলে ছেলেকে নিশ্চয়ই মায়ের ঘরে একবারও যেতে হবে। মায়ের জ্বর এলে ছেলেকে নিশ্চয়ই মায়ের মাথায় হাতও বোলাতে হবে। আবার কখনো সখনো মাকে খাইয়েও দিতে হবে পরিস্থিতি অনুযায়ী। আবার কখনো সখনো কিন্তু মায়ের শরীর অসুস্থ হলে হয়তো মায়ের সেবা করতে করতে মায়ের পাশেই হয়তো একটা রাত ঘুমিয়ে যেতে পারে একটা ছেলে সন্তান। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ মা আর ছেলে যদি এক ঘরে শোয়, তাহলে তো মা আর ছেলের মধ্যে একটা অবৈধ নোংরা সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি বলছি না কথাটা, তোমরা একটু মনে করে দেখো। বাচ্চার বাবার সাথে বাচ্চার ঠাম্মির কিন্তু এরকমই একটা নোংরা সম্পর্কের কথা এই সোশ্যাল মিডিয়ায় কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে কিন্তু এই টিনু ছড়িয়েছিল যে বাচ্চার বাবার সাথে বাচ্চার ঠাম্মির একটা নোংরা সম্পর্ক আছে। এসি চালিয়ে ছেলে এবং মা শুয়ে পড়ে, আর বউকে সেইভাবে কিন্তু গুরুত্ব দেয় না। আচ্ছা, এই কথাটা বলতে গিয়ে একটা কথা তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি। প্লিজ তোমরা যারা বাচ্চার বাবার ভিডিও সেই সময়কার দেখোনি, তোমরা ওই গরমকালের ভিডিওগুলো একটু দেখো তো। টিনু কিন্তু প্রথম নিজে বলতো তার শাশুড়ি মাকে ওই ঘরে এসে শোয়ার জন্য। কিন্তু কেন বলতো? যদি সত্যিই তার স্বামীর সাথে টাইম স্পেন্ড করার হতো এবং সেখানে শাশুড়ি মা কাবাব মে হাড্ডি হতো, তাহলে কেন একজন বৌমা তার শাশুড়িকে ঘরে আসার জন্য বলবে? বিষয়টা ছিল ঠিক এমনই। ঘরে নাতি থাকতো এবং টিনু সেই সুযোগটাকে কাজে লাগাতো। নাতি ঠাম্মির সাথে খেলা করতে ব্যস্ত, এবার খেলা করতে করতে ঠাম্মি ঘুমিয়ে যেত বা নাতিকে নিয়ে একটু আনন্দ মজা করতো। সেই সুযোগে কিন্তু টিনু এসির হাওয়ায় বসে বসে ফোকলার সাথে চ্যাটগুলো করতে পারতো। এবার ঠাম্মি মানে শাশুড়ি মা সে তো আর কখনো এটা ভাবতে পারে না যে যার এরকম একটা ফুটফুটে চাদর মতো সন্তান, সে তাকে ছেড়ে দিয়ে কোনো একটা চোরের সাথে পরকিয়া করে বেরোবে। সেটা তো আর শাশুড়ি মা কখনো ভাবতে পারেনি। ভাবলে হয়তো খুব সুন্দরভাবে তার চ্যাটিংগুলো প্রথমে শাশুড়ি মায়ের চোখেই পড়তো, কিন্তু না। আর যদি বাচ্চার বাবার সাথে টিনু শুতো, তাহলে বাচ্চার বাবা নিশ্চয়ই প্রশ্ন করতো তুমি এতক্ষণ ধরে কার সাথে চ্যাট করছো বা ইতিবৃত্তান্ত। কারণ আমরা জানি যে আগেকার যুগের মানুষেরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানলেও অতটা কিন্তু জানে না। এখন যেহেতু তাদের সন্তানেরা এই ইউটিউব বলো, ভিডিও বলো, রিলস বলো, এগুলো করছে, তাই থেকে তারা কিছু জিনিস জেনেছে, বাট পুরোপুরি জানে না।
তো কিছু জিজ্ঞাসা করলে যে তুমি এতক্ষণ ধরে ফোনে কি করছো, হয়তো বলে দিতেই পারে টিনু এডিটিং করছি বা কোনো একটা রিলসের এডিট করছি, বা তোমার টিনুর শাশুড়ি মাকে টিনু বলে দিতেই পারে। কিন্তু বাচ্চার বাবা থাকলে সেই অজুহাতটা তো দিতে পারবে না। তাই কিন্তু বাচ্চার বাবাকে ঘরে আসতে টিনু বলতো না, বলতো মা সুখ, মায়ের পাশে আমি শুচ্ছি, ছোট্ট কিছু সুখ। তাহলে এক্ষেত্রে আমরা এগুলো কিন্তু কোনো বানানো কথা নয়, এগুলো ওই পুরাতন ভিডিওগুলোতেই আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তাহলে এই যে টিনুর মা বলছে মায়ের কষ্ট ছেলেমেয়েরাই বোঝে, কি করে বুঝবে? কারণ একটা মায়ের কষ্ট যদি একটা পুত্র সন্তান বোঝে, তাহলেই তো কিছু ওই ডাস্টবিনের নোংরা আছে তারা বলবে ওই মায়ের সাথে ছেলে একটা অবৈধ সম্পর্ক আছে। ঠিক যেমন টিনুর মায়ের কমেন্ট সেকশানে যেটা বাচ্চার বাবার যে একটা ফেক আইডি আছে, সেই ফেক আইডি থেকে কমেন্ট করা হয়েছে যে আমার তো খুব চিন্তা হচ্ছে ড্যাশদ্বীপে আর তার মায়ের বাচ্চা না চলে আসে, ড্যাশদ্বীপের বাচ্চা তার মায়ের পেটে না চলে আসে। মানে কতটা নোংরা, কতটা থার্ড ক্লাস মেন্টালিটির চিন্তাভাবনা হলে একটা মায়ের সাথে একটা ছেলের নোংরা সম্পর্ক তৈরি করে সেই ছেলের সন্তান তার মায়ের পেটে, ভাবা যায়? আর এই কমেন্টসগুলোকে কে রেখে দিচ্ছে? টিনুর মা অমাবস্যা। এবং সেই কমেন্টসগুলো রাখার পর আবার বড় বড় গলা করে টাইটেল লিখছে যে মায়ের কষ্ট তো ছেলেমেয়েরাই বোঝে। আরে বাবা, যদি একটা মায়ের কষ্ট ছেলে বোঝে তাহলেই তো কিছুক্ষণের জন্য হলেও মায়ের পাশে একটা সন্তানকে যেতে হবে, তাই না? তাহলেই তো মায়ের সাথে ছেলের অবৈধ সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে দেখো, আমি বলছি না, তাহলে যে বা যারা কমেন্টস করে মানে টিনুর মানে শাশুড়ির সাথে, যাকে এখন যেহেতু ডিভোর্স হয়নি, বর বললেও কোনো প্রবলেম নেই, তাও বলছি বাচ্চার বাবার সাথে যদি তার ঠাম্মির একটা নোংরা সম্পর্ক তৈরি হয়ে বাচ্চার বাবার সন্তান যদি তার মায়ের পেটে চলে আসে, তাহলে এক্ষেত্রে আমি কি ধরতে পারি? মানে অমাবস্যার পেটেও কি তাদের বাড়িরই ছেলের সন্তান ট্যাঁ ট্যাঁ করে আসতে চলেছে? দেখো, এই ধরনের কথা কখনো বলি না, কিন্তু কমেন্টসেরও না একটা লিমিট আছে। ঝুমা আইডি নাম দিয়ে তার পেটে বাচ্চা, ঠিক আছে, কিন্তু একটা মায়ের পেটে একটা নিজের সন্তানের বাচ্চা, মানে তার চিন্তাভাবনা কতটা নোংরা। বলতে গেলে বলা চলে আমরা কিন্তু কখনো এইভাবে দেখিনি যে বাচ্চার বাবা এবং বাচ্চার ঠাম্মি সেইভাবে মানে আলাদা শুয়ে, মানে একটা যেটা নোংরা ইঙ্গিত যেটাকে বলে, সেটা কিন্তু কখনো দেখিনি। কিন্তু আমরা দেখেছি টিনু যখন ফ্ল্যাটে থাকতো, টিনুর বাবা এটা খাচ্ছে সেই বোতল কিন্তু রাখা আছে, যদিও বা সেই সময় টিনু কিন্তু ওখানে ছিল না। তার মানে যেই মানুষটার অভ্যাস এই জিনিসটা খাওয়ার, মানে ভক্তি কাকু, তার মানে সে যখনই নিজের মেয়ের ফ্ল্যাটে যেত তখনই সাথে করে নিয়ে যেত, এবং সেই ফ্ল্যাটে আর তো কেউ থাকতো না, ভোগলা তো অবশ্যই থাকতো, কিন্তু সেটা তো আর এই সমস্ত অন্ধ ভিউয়ার্সগুলো বিশ্বাস করবে না। তাহলে একটা মেয়ে এবং তার বাবা আলাদা একটা ফ্ল্যাটে থাকতো, বাবা আবার এটা নিয়ে ঢুকতো। তোই আমরা তো মানে কখনো আমরা আমাদের ভিডিওতে কখনো বলেছি যে টিনুর সাথে টিনুর বাবার, বলতেও আমার জাস্ট ঘেন্না লাগে এরকম কিছু কখনো আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনোদিনও এইরকম কথা বলেছি? বলা তো অনেক দূরের কথা, আমরা এরকম চিন্তা ভাবনাও করতে পারি না যে একটা মায়ের সাথে একটা ছেলের এরকম একটা সন্তান, বা একটা মেয়ের সাথে একটা বাবার এরকম একটা সম্পর্ক কখনো কিন্তু আমরা ভাবতেই পারি না। তো সেই জায়গায় যেই সমস্ত ভিউয়ার্সরা, বিশেষত কালকে আমার একটা ভিউয়ার্স আমাকে একজন কমেন্টস করেছে যে তোমরা হচ্ছে সব এক গোয়ালের গরু, বাচ্চার বাবাকে নিয়ে যারা কন্টেন্ট করে তারাও ভিউজের জন্য করে, আর তোমরাও যারা টিনুকে নিয়ে কন্টেন্ট করো তোমরাও ভিউজের জন্য করো। অবভিয়াসলি আমরা ভিউজের জন্য করি, কিন্তু পার্থক্যটা অবশ্যই আছে। আমরা যে ভিডিওই কথাগুলো বলি অবশ্যই কিন্তু টাইম মেনশন করে দিই, প্রমাণ দিই, এবং তাদের ভিডিও থেকে বলা কথাগুলোকেই পয়েন্ট আউট করে তুলে ধরি। কিন্তু বাচ্চার বাবার ভিডিওর পয়েন্ট কি? তার ছেলেটা তোতলা, অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার তোতলাপনা যাচ্ছে না। কি কারণে যাচ্ছে না? নাকি তার বাবা তাকে তোতলা বানিয়ে রেখে দিয়েছে যাতে সে ভিউজ আর্ন করতে বেশি বেশি পারে, টাকা ইনকাম বেশি বেশি করতে পারে। এটা কোনো কন্টেন্ট? একটা বাচ্চার গলার স্বর তোতলা, এটা কি একটা বাবা তাকে কি জিভটাকে একদম ছুলে 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 পরিষ্কার করে দেবে? কখনো তো সম্ভব নয়। অনেক বাচ্চার খুব অল্প বয়সে কথা ফুটে যায়, বাট চলাতে অনেকটা দেরি হয়। আবার অনেক বাচ্চা চলতে শিখে যায় তাড়াতাড়ি, কথা বলাতে দেরি হয়। যেমন এপি ব্লগসের প্রিয়ার যে সন্তানটি, প্রিয়া খুব চিন্তায় ছিল কদিন যে তার বাচ্চাটা খুব একটা হাঁটতে পারছে না, বাট আমরা বুঝিয়েছিলাম দেখো আস্তে আস্তে শিখে যাবে। এখন কিন্তু মোটামুটি সে এক পা করে ধরে ধরে হাঁটছে। তো সেক্ষেত্রে এই যে ছোট্ট কৃষু, সে নাকি তোতলা। আরে বাবা, আমরা এটা বুঝি যে কোনো বাচ্চা খুব তাড়াতাড়ি ম্যাচুরিটি চলে আসে, আবার কোনো বাচ্চা কিন্তু অনেকটা বড় হওয়ার পরেও কিন্তু বাচ্চা মনোভাবটা যায় না। এটাতে কোনো রকম কোনো প্রবলেম বা তার বাবার ভিউজ বেশি হবে তার জন্য তার বাবা তোতলা বানিয়ে রেখে দিয়েছে, এটা কি কখনো পসিবল? এটা কি কোনো ওই দম দেওয়া পুতুল, যে বেশি করে একটু দম দিই পুতুলটা আমার একটু বেশি করে নাচবে? এটা তো একটা বাচ্চার গলার ভয়েস।
হ্যাঁ, সেখানে তার বাবা কি করবে যে তার গলার ভয়েসটাকে তোঁতলা করে রেখে দেবে? এটা কোনো কন্টেন্ট হলো যে আপনি আমাকে কমেন্ট করেছেন? এটা কোনো কন্টেন্ট? যান লেলোর ভিডিও দেখে আসুন। সে বলছে বাচ্চার বাবা নাকি ইচ্ছাকৃত বাচ্চাটাকে তোঁতলা করে রেখে দিয়েছে ভিউজ বেশি বেশি করে আর্ন করবার জন্য। আর বাচ্চাটার বয়স কি একদম মানে বিশাল কিছু বয়স হয়ে গিয়েছে? তার মায়ের যদি এখনো পর্যন্ত 26 বছর বয়স হয়ে থাকতে পারে, তাহলে সন্তানটা বিশাল বড় হয়ে গেল নাকি? এই মিত্র পরিবারের সবটাই খারাপ, তাই যা খুশি তাই নিয়ে কন্টেন্ট করতে হবে। কাঁঠালটা কে পাঠিয়েছে, কে পাঠায়নি, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু নিয়ে মানে তো আপনারা যারা কমেন্টগুলো করেন একটু ভেবেচিন্তে করবেন যে আমি অন্তত যে ভিডিওর পয়েন্টগুলো বলি একটু তাদের ভিডিওর সাথে মেলাবেন। আশা করছি অনেক কিছু জানতে পেরে যাবেন। তো যাই হোক, প্রথমেই অমাবস্যার টাইটেলটা নিয়ে কথা বললাম। এবার চলে আসি ভিডিওর মধ্যে। তো তেমন কিছুই নেই, কিচ্ছু বলার নেই, কিন্তু একটা জিনিস সত্যিই বলার আছে। সেটা হচ্ছে টিনু যে পরীক্ষা দিতে গেল, পরীক্ষা দিতে যাওয়ার আগে টিনু অনেক কাজ করে গেছে, কিন্তু টিনুর ভিডিওতে কি বললো যে এই ছাদটা ঝাঁট দিলাম, কিন্তু টিনুর মায়ের ভিডিও থেকে জানতে পারলাম ঝাড় দিয়েছে, ঘর দোয়ার হয়তো পুঁছেওছে, ঠাম্মির জন্য জল গরম করেছে, ডিম সিদ্ধ বসিয়েছে, এই যে এতগুলো কাজ করেছে। কই টিনু তো টিনুর ভিডিওতে বললো না। মানে যে বা যারা বলে টিনুর পরিবারের জন্য করবে না তো তোমার পরিবারের জন্য করবে, অবশ্যই। কেন আমার পরিবারের জন্য করবে? আর আমার প্রয়োজনও নেই, আমার পরিবারের জন্য করার ওর কোনো প্রয়োজনও নেই, আমারও নেই, ওরও নেই। কিন্তু ও যে ওর পরিবারের জন্য করছে, ওর মুখ কজন চায়? ও যে সারাটা দিনের পর নেল আর্ট ক্লাস করে আসছে এবং আসার পর এই যে চপ খাচ্ছে, তারপর তোমার ভাত খাচ্ছে, কই মা তো কখনো বলে না যে তুই একদম ওই ভাত খাবি না, এই কিছুক্ষণ আগে একটা চপ খেয়েছিস বাইরের খাবার, তোর জন্য আমি ওটসের রুটিটা করে দিয়েছি, তুই এই ওটসের রুটিটা খা, তুই না যোগা করছিস। কখনো তো মাকে এই শাসনের সুরে কোনো কিছু বলতে শুনলাম না। তুই যোগা করছিস, তুই অনেকটা রোগা হয়ে গেছিলিস, আবার তুই মোটা হয়ে যাচ্ছিস, তুই ভাত খাবি না, আমি তোকে এই ওটসের রুটিটা করে দিচ্ছি, তুই তো সকালে অনেক কিছু করেছিস, তুই এই ওটসের রুটিটার সাথে চিকেনটা খা। যথেষ্ট খেতে ভালো লাগে ওটসের রুটির সাথে বা ওটসের পরোটার সাথে। কিন্তু কই মাকে তো কখনো সন্তানের চিন্তার জন্য বিন্দু মানে সন্তানের ভালোর জন্য বিন্দু মাত্র চিন্তা করতে দেখলাম না। বরঞ্চ সে কি খুশি, একবার আগের দিন বলেছি আমার একটুখানি হাতে ব্যথা, তাই সমস্ত কাজকর্ম করে গেছে। বুঝতে পারছো? মেয়ে ইনকাম করবে, মেয়ে কাজকর্ম করবে, তবে কিন্তু মায়ের মুখে হাসি, নচেত কিন্তু হাসি নেই। আচ্ছা, এই যে সোনা তো প্রায় দিন শুনছি এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে, বউ যাওয়ার পর থেকে সেও কিন্তু চড়ে চড়ে বেড়াচ্ছে। আদেও সে কোথায় কি চড়ছে সেটা তারাই জানে। কিন্তু বিষয় হচ্ছে এই সোনা কিন্তু আসছে, মাঝে মধ্যে খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে, আবার বেশিরভাগ সময় নাকি ঘুমোচ্ছে। কখন ঘুমায় আর কখন মেয়েদেরকে হাই হ্যালো কেমন আছো আমার সাথে কেউ কথা বলবে এগুলো কখন পোস্ট করে কে জানে। যাই হোক, মানে মেয়েরও যেমন নাইট ডিউটি আছে, মায়েরও নাইট ডিউটি আছে, এবং ছেলেরও কিন্তু এখন নাইট ডিউটি হয়ে গেছে। যদিও বা মা মেয়ের নাইট ডিউটিটা ঘরের মধ্যে আর ছেলের নাইট ডিউটিটা কিন্তু ঘরের বাইরে। তো সেই জায়গায় এই যে সোনা একটা মানে জায়গা পরিষ্কার করবে, সেই সময়ও নাকি সোনার হাতে নেই। সোনা এত ব্যস্ত, কি করছে সোনা আজও পর্যন্ত নিজের ইনকামে কিছু করতে পেরেছে? এই যে বাথরুমের কাজ করছে, এটা টিনু কেন করবে? অবশ্যই টিনুর পরিবারের জন্য করবে, কিন্তু টিনু তো করেছে, মায়ের জন্য একটা জমি কিনে দিয়েছে, বাবার জন্য লোন নিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে, কিন্তু ছেলে যে ইনকাম করছে সেই টাকায় বাথরুমটা ঠিক করতে পারলো না। টিনু আর টিনুর বাবা মিলে নাকি সেই বাথরুমটা করছে। এই সমস্ত কথাগুলো বলতে গেলেই কিছু ভিউয়ার্স আবার বলতে আসবে তোমার হিংসা হচ্ছে টিনুর ভিউজ দেখে। আরে বাবা, টিনুর কি ভিউজ দেখে হিংসা হবে? হিংসা কাদের ভিউজ দেখে হবে? সত্যি যাদের ভিডিও দেখে হিংসা হওয়ার মতো, যাদের কিনা মিলিয়নে ভিউজ হয়, তাদের ভিউজগুলো দেখে হিংসা নয়, ওটা একটা ভালো লাগা। টিনুর যেখানে কিনা নিজের মান সম্মান, নিজের বাবা মার মান সম্মান সমস্ত কিছু বিকিয়ে দিয়ে ওই 10,000 ভিউজ, আর তাই দেখে হিংসা করব? এবার চলে আসি, আচ্ছা অমাবস্যা কেন বললো মায়ের কষ্ট ছেলেমেয়েরা বুঝবে না তো কে বুঝবে? কেন? একজন স্ত্রীর কষ্ট একজন স্বামীই তো বোঝে। আমার মনে হয় ছেলেমেয়েরা যখন বড় হয়, মেয়েদের বিয়ের পর সংসারী হয়ে যায়, অবভিয়াসলি একটা ছেলে যখন ঘরে বউ নিয়ে আসবে, সে যে টাইমটা পুরোপুরি বাবা মাকে দিত সেখান থেকে কিছুটা ভাগাভাগি হবে। তো একজন একজন মহিলার কি বলবো, ছেলেমেয়েরা যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু তার সব থেকে বড় বন্ধু তার হাজব্যান্ডই হয়।
তার সুখ দুঃখ আনন্দ মজা সমস্ত কিছু কিন্তু হাজব্যান্ডের সাথেই কিন্তু আলাপচারিতা করি, আর এটা প্রত্যেকটা মহিলারাই কিন্তু করে। কিন্তু অমাবস্যা এমন একটা ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে ওর পৃথিবীটাই হচ্ছে ওর ছেলে আর মেয়ে। কেন ভক্তি কেন নয়? এই যে খাসির মাংস আনছে, মুরগির মাংস আনছে, হ্যাঁ 13 শাক আনছে, সেই 13 শাক আমরা দেখতে পেলাম না, শুধুমাত্র ওই একটা কি তরকারি সেটাও আমার মনে হলো খায়নি, ওই পাশে রেখে দিয়েছে। তোমরা দেখবে রাত্রে যখন চিকেন বানানো হচ্ছিল তখন কিন্তু ওই তরকারিটা বেসিনের সামনে রাখা আছে, যখন রাত্রিরে খাচ্ছে তখনও কি দেখলাম? আমি তো অন্তত দেখতে পাইনি, নাকি ভুলে গেছি, তোমরা কমেন্টস করে জানিও। তো সেই জায়গায় কেন একজন স্ত্রীর চিন্তা একজন স্বামী করবে না? যেই স্বামী 1.5 বছরে পরিবারের খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না, যেই স্বামী 1.5 বছরে মেয়ের জীবনে এত ঘটনা ঘটেছে, দিল্লিতে মাল নিয়ে যাওয়া, সেই মাল আটকে যাওয়া, এত ঘটনা ঘটে গেল, অথচ আবার তার থেকে বড় কথা মেয়ে এত বড় একটা প্রপার্টি কিনলো, বাবার সেই সময় হলো না, অথচ এখন নাকি 13 শাক দেওয়ার জন্য চলে আসছে শুধুমাত্র নিজের মায়ের জন্য। ওই যে তোমাদেরকে বলেছি, মা যতদিন আছে ছেলেকে কিন্তু আসতে দেখবে, মা যখন আবারও চলে যাবে ছেলেও কিন্তু একদম চলে যাবে, কোনো মতেই কিন্তু এখানে আসবে না, কারণ এর প্রতি কোনো আর ভালোবাসাই নেই। সেই কারণে কিন্তু যেই দিন ভক্তি এসেছিল অমাবস্যা কিন্তু ওই নিজের মনে ফোন দেখেই যাচ্ছিল, বন্ধুর সাথে যে সেই আগের মতো প্রেম প্রীতি কিছুই কিন্তু আমরা দেখতে পেলাম না। মানে কত রগড় দেখেছি, কত বছর অ্যানিভার্সারিতে যতগুলো মানে যত নম্বর অ্যানিভার্সারি ছিল ততগুলোই কিন্তু গোলাপ দিয়েছিল, তো সেই তত গোলাপও দিতে হয় না, গাছের একটা টগর ফুল কি গাছের একটা জবা ফুলও তো গিফট করতে পারে। আরে জবা ফুল ঘরে পর্যন্ত ঢোকে না, ছাদে তো অনেক দূরের কথা, ঘরে পর্যন্ত ঢোকে না, ওই দালানে খাবার টুকুনি মাকে দিয়ে চেয়ারে তারপর কেটে পড়ে। কারণ কি? নতুন সংসারে নতুন মানে মানুষের কিন্তু একটা আছে, শাসন আছে, বেশিক্ষণ সময় কাটালে কিন্তু চলবে না। আগের দিনই তোমাদেরকে বলেছি যে 13 শাক রান্না করলো একজন পুরুষ, আবার পুজো দিতে গেল ধাগা বাঁধলো, এটা কি কখনো সম্ভব? টিনুর পরীক্ষা, আচ্ছা টিনুর পরীক্ষা, টিনু যেভাবে হাইলাইট করলো, টিনুর কিন্তু ওই বন্ধু বলেই দিল যে ছোট্ট একটা পরীক্ষা, আর মা টিনুকে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিল, যাকে বলে ভরা বাজারে একদম সোপাটে কিন্তু মারলো। কারণ টিনুর মা বলছে টিনুর আজকে ক্লাস আছে। আরে ক্লাস নয়, বিশাল বড় পরীক্ষা বলতে হয়। মেয়ে এত হাইলাইট করেছে আর মা বলছে ক্লাস আছে, হ্যাঁ ভাবতেও না অবাক লাগে, মা বলছে ক্লাস আছে। তো মেয়ের ক্লাস আছে, মেয়ের পরীক্ষা আছে, মাও কিন্তু ঠিকঠাকভাবে হয়তো জানে না, নচেত তো আমাদের সামনে বলতে শুনতাম, তাই না? তাকে দেখলাম নিজের ভিডিওতে রান্নাঘরে এক ঝলক শাশুড়িকে কিন্তু একটু ক্যামেরাটাকে বেঁকিয়ে দেখিয়ে দিল যে দেখো আমার শাশুড়ি কিন্তু বসে আছে, আমি কিন্তু কোনো কাজ করতে দিই না। এগুলো কাকে দেখাচ্ছে? অবশ্যই কিন্তু ভক্তিকে দেখাচ্ছে। তো যাই হোক, টিনু এমন ভাব দেখাচ্ছিল যেন বিশাল বড় একটা পরীক্ষা দিতে চলেছে। তো আমি একটা প্রশ্ন করতে চাই, লেলো তো দিনরাত টিনু করে যায়, তো লেলো কেন নিজের নেলগুলো করাবার জন্য টিনুকে ডাকছে না? আরে বাবা, লেলো নেল করাবে? তোমরা দেখেছো লেলোর ভিডিও? ব্রেড পকোড়া আর তার সাথে ম্যাগি, ছেলেকে নাকি দুপুরবেলা খাবার দিচ্ছে। এলেলো আমার কন্টেন্ট দেখে কন্টেন্ট করার পরিবর্তে ওই সময়টা দুপুরবেলা যতই কষ্ট হোক ছেলেকে ভাত দিস, আর যদি ছেলে না ভাত খেতে চায় না তাহলে ম্যাগি বা ব্রেড পকোড়া এগুলো কিন্তু খাবার জিনিস নয়, আরও সুন্দর সুন্দর হেলদি খাবার আছে, ডালিয়া খিচুড়ি, এগুলো ছেলেকে পারলে বানিয়ে দিস। আসলে তুই কি করে বানাবি? তোর করার যা অবস্থা, তোর হাঁড়ি, তোর রান্নাঘর যেন মনে হবে মানে চিমটি কাটলে নোংরা বেরোয়। এগুলো আমার কথা নয় রে লেলো, এগুলো আমার কথা নয়। তোকে একজন যা ডোজ দেয় না, সাহস থাকলে তার ভিডিও নিয়ে ভিডিও করিস, তার বেলায় তো সাহসে কুলাবে না, কারণ তোর তো কোনো অকাতই নেই। তোরা আমার কন্টেন্টগুলোকে দেখে কাট করে ভিডিও করার অকাত, তোর কিছু আর অকাত আছে? পারলে ওর ভিডিওর অ্যান্সারগুলো মানে ওই দিদিটার ভিডিওর অ্যান্সারগুলো পারলে কিন্তু দিস। তো যাই হোক, এই লেলো ব্রেড পকোড়া এবং ওই ম্যাগি খাওয়াচ্ছে, দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যাঁ মানে বলতে আসছে কন্ট্রোভার্সি ভিডিওতে যে বাচ্চার বাবা নাকি তার সন্তানকে তোতলা করে রেখে দিয়েছে। তুই কি করেছিস? তোর ছেলেটাকে ঠিকঠাক খেতে দিচ্ছিস তো? আমার সত্যিই ছেলেটার জন্য মায়া হয় যে দুপুরবেলা নাকি আর কিছু মা পারবে না, তাই জন্য ওই ম্যাগি বানিয়ে দিচ্ছে, স্পাইসি হট নুডলস বানিয়ে দিচ্ছে। মানে আমরা কেউ কখনো খাইনি, আমাদের এখানে শপিং মল নেই, কিচ্ছু নেই, আমরা জানেই না। লেলো এমন করে দেখাতে চায়। তো যাই হোক, এই কথাগুলো বললাম। এবার চলে আসি একটা মৌসুমীর একটা পোস্ট তোমাদের সামনে আগে দেখায়। মৌসুমী কিন্তু পুরোপুরি চেঞ্জ। আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা বলো মৌসুমী প্রেগনেন্ট, তোমরা নিশ্চয়ই জানো যে প্রেগনেন্সির প্রথম মাস দ্বিতীয় মাসে কিছুই কিন্তু হয় না, কিন্তু তৃতীয় মাস থেকে কিন্তু
ইউএসজি বলো, আলট্রাসোনোগ্রাফি, মানে যা যা ব্লাড টেস্ট বলো, তারপর তোমার অনেক কিছু কিন্তু কি বলবো সামাজিক নিয়ম থাকে, যেমন 3 মাস, কারোর 5 মাস, 5 মাস থেকেই যত সম্ভব হয়, 3 মাস থেকেও হয়, কার বাঁধা, মানে গলায় লাল কারের সাথে কিন্তু মাদুলি বাঁধা, এগুলো কিন্তু আমরা আমাদের বাঙালি ঘরের এই নিয়মগুলো দেখেছি। তো মৌসুম্বি গেছে প্রায় 4 মাস, তো তেমন কিছু তো বিষয় দেখছি না। একটা ওয়াইফ যদি বা একটা বৌমা যদি প্রেগনেন্ট হয়, তার ছেলে কি একবারও যাবে না বউটার ইউএসজি হবে, বউটার আলট্রাসোনোগ্রাফি হবে, বা বউটাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, প্রতি মাসে তো একবার করে চেক আপে যেতেই হয়, কই সেই সমস্ত কিছু দেখছি না। নাকি প্রেগনেন্সিটা শুধু হাওয়াই ভাসছে, আদেও কিছু নয়, ওই বডি থেকে বোঝাই যাচ্ছে সে কিন্তু প্রেগনেন্ট না। তাহলে মানুষ এখানে প্রশ্ন করবে না, এলেলো তুই বলিস তো মৌসুম্বি কেন আসছে না, মৌসুমি প্রেগনেন্ট 4 মাস, এখনো সে প্রেগনেন্ট, মানে 4 মাস কি 1 বছর 2 বছর হয়ে গেলেও বলবি ও বাচ্চা নিয়ে একবার বাচ্চা বড় করে নিয়ে আসবে, তাই তো লেলো? বা বাচ্চার মানে ছোট্ট কৃষুটা নাকি তোতলা, তুই কোনো কন্টেন্ট পাচ্ছিস না, তাই ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়েও তোকে কন্টেন্ট করতে হচ্ছে। তোর কি দুরাবস্থা রে। এবার মৌসুমি কিন্তু যে কটা মানে পোস্ট করছে প্রত্যেকটাই কিন্তু সিঁদুরবিহীন পোস্ট। মাঝখানে একটা পোস্ট করেছিল যেটা ওই টাকি গেস্ট হাউসে ঘুরতে গিয়েছিল, হাতে মেহেন্দি করা, ওই বিয়ে বাড়ির সময়, সেই পুরাতন একটা পোস্ট করেছিল। এবং তার মাঝখানে একটা শাড়ি পরা ওই অমাবস্যাদের বাড়িতে থাকা কিন্তু একটা পোস্ট করেছিল, মানে ওগুলো পুরাতন, পুরোপুরি হাতে মেহেন্দি করা আছে, বোঝাই যাচ্ছিল। কিন্তু তার পরবর্তীতে মানে বাপের বাড়িতে আসার পর থেকে যেই পোস্টগুলো রিসেন্টলি করছে একটাতেও কিন্তু সিঁদুর নেই। এবং এই ভিডিওটায় আমি তোমাদেরকে পারলে স্ক্রিনশট দেবো, এত অবধি কিন্তু দেখা যাচ্ছে, যেমন আমাদের এতটা হাত দেখালে, মিনিমাম এতটা হাত দেখালে আমাদের শাঁখাটা দেখা যাবে, কিন্তু মৌসুম্বির এতটা হাত দেখা যাচ্ছে কিন্তু শাঁখা পলা কিন্তু কোথাও কিছু দেখা যাচ্ছে না, সিঁদুর তো দেখাই যাচ্ছে না, শীতেটাকে উল্টে দিয়ে সিঁদুরের নাম নিশান নেই, শাঁখাটাও কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছে না। তবু হয়তো হতে পারে রোগা, তো এইখানে হয়তো শাঁখাটা নেমে এসছে, এতটা কিন্তু দেখা যাচ্ছে ওর হাতের, কিন্তু কোনো শাঁখাপলা কিন্তু হাতে দেখা যাচ্ছে না। এবার বিষয়টা হচ্ছে অপরদিকে লাইফা কিন্তু পোস্ট করছে ব্লক করে দিও, কারণ আমি তো তোমাকে খুব ডিস্টার্ব করি, ভালোবাসা পেতে গেলে ভাগ্য লাগে, আর সেই ভাগ্য তো আমার নেই, তাই তুমি আমাকে ব্লক করে দিও। এই যে ব্লক করে দিও বা ভালোবাসা পেতে গেলে ভাগ্য লাগে, আমার ভাগ্যে ভালোবাসা নেই, এই সমস্ত পোস্টগুলো কেন করতে যাবে? একজন ছেলে তার স্ত্রী যদি প্রেগনেন্ট হয়ে থাকে, মানে সন্তান সম্ভব যদি হয়ে থাকে, সে তো এখন অন্যরকম রিলস পোস্ট করবে না, অন্যরকম রিলস পোস্ট করবে। একদিকে অমাবস্যা, সে পোস্ট করছে যে এরকম একটা ঘটনা, তার ছেলে তার বৌমাকে আনতে গেছে এবং সেই বৌমার বাড়ি গিয়ে ছেলেটাকে এটা করে দিয়েছে। আবার কখনো পোস্ট করছে যে একটা পুরুষ দুদিনের ভালোবাসার মোহ দেখিয়ে তাকে অপমান করে, কিন্তু সেই স্ত্রীটা দুদিনের ভালোবাসা পেয়ে 10 বছরের কষ্ট ডুবে যায়, ভুলে যায়, এই সমস্ত কিছু পোস্ট করছে। মানে মা এবং ছেলে এই সময় এগুলো পোস্ট করার মানে কি? তাদের বাড়িতে একটা খুদে ছোট্ট সদস্য আসতে চলেছে, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এগুলো তো অন্যরকম পোস্ট হবে, তাই না? তার মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে সম্পর্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মৌসুমি কিন্তু মৌসুমির মতো বিন্দাস আছে, কারণ ও খুব ভালো করেই জানে যে এই পরিবারটা ঠিক কেমন পরিবার। এই পরিবারের প্রত্যেকটা মানুষ শুধু নিজস্ব স্বার্থের কথা চিন্তা করে, নচেত তোমরা ভাবো না যেই অমাবস্যা, ওই যেই ভক্তি, এত ঘটনা ওদের বাড়িতে ঘটে গেল, একবারও আসার সুযোগ পেল না, অথচ 13 শাক দিতে নাকি এই ভক্তি চলে এলো। তোমরা ভাবো তো, তার মানে কি সে নতুন সংসার পেতেছে কি পাতেনি, এটা আমার বলার প্রয়োজন নেই, ভিউয়ার্সরাই কিন্তু বলে দিচ্ছে। এ কষ্ট সন্তানরাই বোঝে। তো আমি বলি কি, আপনার নাই ছেলে মেয়েকে আপনি বাড়িতে বিয়ে দেওয়ার পরেও বাড়িতে এনে রেখে দিয়েছেন, জামাইকে ছাড়াছাড়ি মেয়ের সাথে করিয়ে দিয়েছেন, ছেলেকে বৌমার সাথে। খুব ভালো শাশুড়ি মা আপনি, আপনার মতো মা যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়, কি বলবো আর। তো যাই হোক, যখন আপনার বয়সকালে, মানে এই অমাবস্যার বয়সকালে তো অমাবস্যা তার মেয়েকে পাবে, কিন্তু তার মেয়ের বয়সকালে কাকে পাবে মানে বুঝতে পারলাম না ঠিক। সেও তো মা না, তাহলে সে কি করে তার সন্তানকে ছেড়ে রেখে চলে এলো? সেও তো মা, তার সন্তানের কষ্টই তার মানে বুকটা কাঁদলো না? মায়ের হাতে ব্যথা হয়েছে তাই মেয়ে সব কাজ করেছে, কিন্তু ছেলের যখন জ্বর, মা তখন বিরিয়ানি পার্টি কি করে করছিল? অনেকেই বলতো আরে ও কি আর ওই ভিডিওটা দেখেছে, দেখলে নিশ্চয়ই পরের দিনও বিরিয়ানি পার্টি করতো না, কিন্তু তার পরের দিনও দেখেছি আবারও টাকি গেস্ট হাউস ঘুরতে চলে গেছে। তখন কিন্তু সেই সমস্ত ভিউয়ার্সদের থোতামুখ পুরো ভোতা হয়ে গিয়েছিল। তো বলি কি,
মেয়ের যখন বয়স হবে তখন মেয়েকে কে দেখভাল করবে? নাকি এইরকমই একটার পর একটা, যদিও বা আমাকে অনেকেই কমেন্টস করেছে যে রিলসটা টিনু আপলোড করেছিল ও ভুলবশত নয়, ইচ্ছাকৃতই করেছিল যাতে করে কন্ট্রোভার্সিয়াল। দেখো, যদি ভুলবশত মানে ইচ্ছাকৃত করে মিনিমাম তো 10 মিনিটও রাখতো। মানে বিশ্বাস করবে না, পোস্ট করার সাথে সাথেই কিন্তু ডিলিট, মানে দেন অ্যান্ড দেন ডিলিট, স্ক্রিনশট নেওয়ার সময় পাইনি। মানে বুঝতে পারছো যে কত সেকেন্ডের মধ্যে ডিলিটটা করে দিয়েছে। তো আমার মনে হয় ভুলবশত বা কাউকে ডেডিকেট করেছে, সেই অবধি পৌঁছে গেলেই যথেষ্ট, আর আমার কিছু প্রয়োজন নেই। তারপর হতেও পারে কন্ট্রোভার্সি চাইছে, কারণ মা মেয়ে তো ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি চাইছে, সেটা তো বুঝতেই পারছি। তো প্রশ্ন রইল সেই সমস্ত ভিউয়ার্সদেরকে যে আপনাদের চোখে কি পড়ে না বাচ্চার বাবার সাথে বাচ্চার ঠাম্মিকে শুইয়ে বাচ্চা পায়দা করিয়ে দিচ্ছে? তাহলে এক্ষেত্রে যে বলছে ছেলেমেয়েরা মায়েদের কষ্ট বোঝে, তাহলে কি ছেলে যদি মায়ের কষ্ট বোঝে তাহলে কি তাদের ক্ষেত্রেও সম্পর্কটা বিষয়টা কি একই? মানে প্রশ্ন করলাম, পারলে আপনারা অ্যান্সার দেবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, প্রচণ্ড চোখ বুঝে আসছো, তো চলো টাটা।